52 হাত কালী, মানে সব থেকে সর্বোচ্চ কালী। এই অ্যাঙ্গেল থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। গ্রাম্য অঞ্চল সবসময়ের জন্যই আমার প্রিয় অঞ্চল, তাই জন্য বারবারই ছুটে আসি কলকাতা থেকে গ্রামের উদ্দেশ্যে। আজকের আমার গন্তব্য ছিল, সকাল থেকে বেরিয়েছিলাম, গন্তব্য ছিল হচ্ছে নৃসিংহপুর, যেটা কালনা ঘাটের একদম কাছে। শান্তিপুর থেকে আমি আসলাম। কেন আসলাম? কারণ বিগত 2 বছরে আমি এখানে এসেছিলাম মায়ের দর্শন করতে। এখানকার মানুষরা বলে থাকেন পৃথিবীর সর্বোচ্চ কালী হচ্ছে এখানে রয়েছে। সেই গল্প তো তোমাদেরকে পরে বলবোই, আগে একটুখানি দেখিয়ে দিই জায়গাটা। এদিক থেকে আমি আসলাম, মানে শান্তিপুর স্টেশন থেকে সরাসরি অটো বা টোটো যায়, আর এখানে বিশাল বড় মেলা বসে। এই মেলা অলরেডি বসেছে, মেলা তো পরে দেখাবো। মেলার এই রাস্তা ধরে সোজা চলে গেলেই মায়ের দর্শন করতে পারা যায়। মায়ের মন্দিরের ঠিক আগেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। সেই মন্দির প্রতিবার আমি দর্শন করি, তাই এবারও এই যে মন্দির, সে মন্দির দর্শন করি। যদিও এখন বন্ধ রয়েছে, এটা তোমরা যখন আসবে বিকেলবেলার দিকে হয়তো এটা খোলে। আর এই রাধাকৃষ্ণের মন্দির থেকে খানিকটা এগালেই দেখতে পাওয়া যায় বিশাল আকৃতির মায়ের যে প্রতিমা, সুউচ্চ প্রতিমা, সেই সুউচ্চ প্রতিমা। এখানে খুব জাঁকজমকভাবে পুজোটা হয়ে থাকে, প্রতি বছর হয়ে থাকে। তো আমি যেহেতু 2 বছর এসছি, তাই এবছর আসা হলো আমার। এই যে মা, মানে মায়ের যে এখানে মন্দিরটা, সে মন্দিরটা এখনও মানে ফুলফিল যে তৈরি হওয়াটা, সেটা আমি মানে আগের বছরে যখন এসেছিলাম তখন দেখিনি। এখন দেখতে পাচ্ছি বেশ অনেকটা অংশে এখানে প্রস্তুত হয়ে গিয়েছে মন্দির। দেখতে পাচ্ছ কতটা উঁচু, মাকে কিন্তু এখানে একদম মাথা উঁচু করে দেখতে হয়, এবং খুবই জাগ্রত এই মা পৌষ কালী মাতা। এই যে ক্লাব দেখছো, আমরা সকলের ক্লাব, শ্রী শ্রী 52 হাত পৌষ কালী। কেন 52 হাত পৌষ কালী নামটা? কারণ 52 হাতের এই যে কালী, মানে 52 হাত বলতে গেলে মানে উচ্চতা 52 হাত। যদিও শোনা যায় যে সেই 52 হাত এখন আর হয় না, এটা 42 হাতে পরিণত হয়েছে এই মুহূর্তে। যতটুকু আমি ইনফরমেশান জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। যদি আরও কিছুটা তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা। পুজো কিন্তু এখানে 10 দিন ধরে চলে। এই সুউচ্চ প্রতিমা সত্যি মানে দেখার মতো প্রতিমা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এখানেই প্রতিমা তৈরি হয়, এবং এখানেই যেহেতু এত বড় প্রতিমা, এখানেই বিসর্জন হয়ে থাকে। গত 3 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি। একটুখানি বলে রাখি, আমি অনেক জায়গায় গিয়েছি, মানে নবদ্বীপে গিয়েছি, তারপরে এই শান্তিপুরে এসেছি, রাসে। এই যে এত বড় যে কালী, এগুলো নদিয়া জেলার মধ্যে আরও বেশিভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু মানে রাসের সময় আমি যখন গিয়েছি তখনও দেখেছি এই এত বড় বড় যে কালী ঠাকুর। এই কালী ঠাকুর এখানে আসলেই একমাত্র দেখা যায়। মায়ের যে সাজটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, একদম মানে মানে উপর থেকে একদম যে পুরোপুরি যে সাজটা এখানে তৈরি হয়, ভীষণ সুন্দরভাবে সাজানো হয় মাকে। এই প্রতিমা তৈরি করেছেন মা লক্ষ্মী শিল্পালয়ের মৃৎশিল্পী রমেন পাল, প্রাচীন মায়াপুর, আদ্যানগর, নবদ্বীপ, নদিয়া। তো পুজো তো এই পুজোটা শুরু হয়েছিল যখন, যেটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে শুরু হয়। 10 দিন ব্যাপী এই পুজো চলে, মোটামুটি 10টা দিন ধরে পুজোটা হয়। আমি একটুখানি ওপরে উঠবো, তোমাদেরকে দেখাবো আর কি। ওপরের যে অংশটা মহাদেব, এখানে কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, অনেক বড় কিন্তু ঠাকুর। দেখো কি বড়, দেখেছো? এখানে পুজোটা হয়েছে, এখানে মানুষজন পুজো দিচ্ছেনও এই মুহূর্তে। সন্ধ্যারতিও হয় এখানটাতে। এই অ্যাঙ্গেল থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে পুরো যে প্রতিমাটা দুটো দিকে এরকমটা রয়েছে। এখনও এই যে মন্দির, এই মন্দির অনেক সুপ্রাচীন মন্দির। তুমি যদি এখান থেকে শিব ঠাকুরকে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দেখবে মানে শিব ঠাকুরও কিন্তু অনেকটা বড় এখানে।
পিছনের যে অংশটা মানে এই যে চালির যে অংশটা বলা যেতে পারে, মানে চালি তো সেভাবে নেই, মানে সাজের যে পিছনের অংশটা সেটা ঠিক এইভাবেই প্রতি বছর সুসজ্জিত হয়ে থাকে মা। এই মুহূর্তে এখানে এই ধুনোটা জ্বলছে। আমি যখনই এরকম ধরনের কোনো পুজোর স্থানে আসি আমার ভীষণ ভালো লাগে দেখতে, কারণ এই যে ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজটা তো এই মুহূর্তে হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু একটা আলাদা ফিলিং যোগায়। আর এই যে মায়ের মূর্তির সামনে আসলে, এই মায়ের যে প্রতিমা তার সামনে আসলে তোমার সত্যি তোমার একটা আলাদা অনুভূতি হবে, এটুকু আমি বলবো। যারা এখানকার বাসিন্দা তারা তো জানেনই। এই মাঝের যে অংশগুলো এখানে ত্রিশূল থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র সেটা কিন্তু রয়েছে। মায়ের এক হাত থেকে শুরু করে টোটাল বিষয়গুলো কিন্তু অনেকটা বড়োভাবে এখানে তৈরি করা হয় মাকে। যেহেতু মা কালীর পুজো তাই জন্য ডাকিনী এবং যোগিনী তো থাকবেই, ঠিক আছে। দুই দিকে কিন্তু এরকম ডাকিনী যোগিনীর যে মূর্তি সেই মূর্তিও রয়েছে, ঠিক আছে। মানে এই দুটো পাশেই এরকমটাই আমি দেখে আসছি, আমি যবে থেকে দেখছি আর কি। এই 10 দিন ব্যাপী পুজো হয়ে থাকে এখানে। এখন যেহেতু পার্মানেন্ট মন্দিরটা এখনও সম্পূর্ণ তৈরি হয়নি তাই এভাবেই পুজোটা হয়ে আসছে। এবং সামনের দিকে এই যে অংশটা দেখছো, এখানে দেশের বিভিন্ন অংশ থেকে সাধুরা এসে থাকেন, এখানেই তারা থাকেন। এরকমভাবে অস্থায়ী একটা জায়গা রয়েছে, এখানে থাকেন। এই জায়গাটাতে তোমার যজ্ঞর একটা জায়গা, বিশাল বড় বড় যে কাঠ, সে কাঠগুলো আনা হয়েছে। এগুলো তোমার ওই আরেকটু পর থেকে আর কি যজ্ঞটা হবে, তাই তো? আরম্ভ হয়ে গেছে। কখন থেকে শুরু হয়? এই মানে টানা চলে 10 দিন যজ্ঞটা? এই মাসের 10 তারিখে হবে। মানে এই যে কাঠটা জ্বলছে এটা টানা চলবে? 10 দিন ধরে টানা চলবে? এই যে গাছের গুড়ি, আচ্ছা, বেল গাছের গুড়ি সব এইসব টানা চলছে তখন থেকে, পৌষ সংক্রান্তি থেকে। এটা কিন্তু নেবে না যতটুকু কাকু বলে, ঠিক আছে। 10 দিন ধরে 24 মানে 7 এই জিনিসটা চলতে থাকছে। এই সমস্ত এই যে কাঠগুলো এখানে রয়েছে। সাধুরা কোথায় আছেন এখন? খেতে গেলে মাত্র। আচ্ছা, খেতে গেলেন। তো একদম সামনে সন্নিকটেই, হ্যাঁ একদম সন্নিকটেই এই জায়গাটা রয়েছে। বৃষ্টি হচ্ছিল, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতেও কিন্তু এটা নেবেনি, তাই তো? মানে কবে থেকে চলছে এরকম? এই প্রথম থেকে, পৌষ সংক্রান্তি থেকে আর কি এটা চলছে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টিতে নেবেনি। এই জিনিসটাই এখানকার একটা মানে এখানকার মানুষদের একটা অলৌকিক বলা যেতে পারে, তারা বলে থাকেন। এবং এখানকার মানুষরা তো অবশ্যই মানে সাথে সাথে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এই মাকে খুবই মানেন। যতটুকু মানে এখানকার মানুষদের সাথে আমি কথা বলে জানতে পেরেছিলাম, গত বছরও এসেছিলাম যখন জানতে পেরেছিলাম। অবশ্যই এখানে আসতে পারো, এবছর না হোক পরের বছর অবশ্যই আসতে পারো। এই মায়ের যে দর্শন সেই দর্শন করে যেতে পারো। 52 হাত কালী, পৃথিবীর মানে সবথেকে সর্বোচ্চ কালী বলা হয়ে থাকে এখানকার যারা মানুষ তাদের মত অনুসারে আর কি। যদিও এই হাত এখন 42 হাত হয়ে গিয়েছে। বিগত 2 বছরে আমি প্রথম দিকে এসেছিলাম, কিন্তু এবছর একটুখানি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য শেষের দিকে। এই মন্দিরের একদম সামনেই রয়েছে একটি সুন্দর তুলসী মন্দির। সেই তুলসী মন্দিরের একদম সামনেই মায়ের মন্দিরটা দেখতে পাওয়া যায়। আর একটি মন্দির যেটা আমি দেখালাম ওদিক থেকে আসার পথে, 52 হাত কালী, এটা যে 77তম বছর ধরে চলছে। এবং এই পুজোটা আমাদের এলাকার এবং আশপাশে যেসব দেশের আছে, বিভিন্ন দেশের থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন এলাকার এবং আমাদের এই দেশের বাসিন্দারা সবাই মিলেঝিলেই এই পুজোটা মানে সম্পূর্ণভাবে যাতে সুস্থভাবে হয় তার জন্য আমরা সকলে ক্লাব, এই ক্লাব থেকে 47 বছর ধরে আমরা সকল ক্লাব থেকেই এই পুজোটা হয়। আমি এই ক্লাবের একজন সদস্য। এবং কতদিন ব্যাপী চলে এটা? যে মানে পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়, 8 তারিখে ফাংশন, 9 তারিখে বিসর্জন। 10 দিন চলে? 10 দিন চলে একদম। আর এই যে সাধুরা আসেন এখানে, তারাও তো দূর দূরান্ত? হ্যাঁ, তারা দূর দূরান্ত থেকে বহু সাধু আসেন এবং সব সাধুদের এইখানে সেবা যত্ন যথেষ্ট মানে হয় এবং কারো কোনো সমস্যা হয় না। এখানকার যে মেলাটা হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মেলা মানে হয়, মেলা বসে এবং সেসব মেলায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। খুব ভালোভাবে সুস্থভাবেই মেলাটা হয়। আর বিসর্জনটা কি এখানেই হয়? কারণ বিসর্জনটা এখানেই হয়, মানে এখানে স্যালো মেশিন ফিটিং করে গঙ্গা থেকে জল তুলে একদম মায়ের মাথায় পাইপ তুলে দিয়ে ওই জলটাই মানে মায়ের বিসর্জনটা হয়ে যায়। সারা রাত দিন 24 ঘন্টায় চলে। এইভাবেই আস্তে আস্তে
বিসর্জনটা হয়ে যায়। বিসর্জনটা তো বেশ দেখার মতো। হ্যাঁ, বেশ দেখার মতো এবং খুব সুন্দর লাগে। তখন আমাদের বিভিন্ন ব্যান্ড পার্টি এবং বাজনা এবং বিভিন্ন রকম লোকজন থাকেন সাধুরা সেদিনকে। এই বছর তাহলে কবে বিসর্জন? এই তো 8 তারিখে বিসর্জন হবে, 9 তারিখে। কোন সময়? এই সন্ধ্যের পর থেকে শুরু হয়, সন্ধ্যের পর থেকে শুরু হয়। সারা রাত? হ্যাঁ, সারা রাত, তারপর দিনও চলে। মানে জল দিয়ে শেষ করা যাবে না, সারা দিন মানে এইখানটা একদম পুরো জল বয়ে যায়। একটু বলে দিন আপনি কিভাবে আসবেন, কি বলে দিন একটুখানি। এইখান থেকে আসার পদ্ধতি হচ্ছে কালনা থেকে যে কোনো ট্রেনে এসে, কিংবা হাওড়া থেকে আসুক, ব্যান্ডেল থেকে আসুক, কাটোয়া থেকে আসুক, যে কোনো ট্রেনে এসে কালনায় নামলে পরে ঘাট পার হয়ে আমাদের নৃসিংহপুরে চলে আসতে পারে। আর শান্তিপুর থেকে আসার জন্য একমাত্র রাস্তা হচ্ছে যে কোনো ট্রেনে, যেরকম শিয়ালদা আছে, নৈহাটি আছে, বনগাঁ আছে, বিভিন্ন স্টেশনের থেকেই মানে আমাদের শান্তিপুর স্টেশনে আসতে হবে। শান্তিপুর থেকে যে কোনোভাবেই টেকা ধরে কিংবা বাস ধরে আসার সমস্যা নেই, একদম ওকেভাবে চলে আসতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। এক বছর মন্দির সংলগ্ন এই যে মেলাটা, মানে বিশাল আকারের মেলা, এই মেলা থেকে আমি পিঠে খেয়েছিলাম। এই সব এখনও সব পিঠের দোকান আছে, ঠিক আছে। এখানে সমস্ত জিনিসপত্রগুলো এই এলাকারই মানুষজনের। আপনার বাড়ি কোথায়? দত্ত ফুলিয়া। আচ্ছা, বনগাঁ থেকে যেতে হয় যে ভিতরে নাকি? ও, রানাঘাট থেকে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এরকম গ্রামের মানুষরা এখানে এরকম স্টল দিয়ে থাকেন, পিঠের স্টল, পিঠে থেকে শুরু করে আরও বিভিন্ন রকম স্টল। এই মানে এই 10 দিন ব্যাপী এই মেলাটাও চলে থাকে আর কি। নদিয়া জেলাতে যতবারই আসি এই ঐতিহ্যের বিষয়গুলোকে দেখতে পাই আমি নিজে, এবং তোমাদের সকলের সামনে তুলে ধরি সেই ব্যাপারগুলো। কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই আমাকে জানাবে। সাথে সাথে এটাও জানাতে ভুলো না যে তোমাদের এলাকায় কি কি এরকম মন্দির রয়েছে, সেই জিনিসগুলো আমাকে জানিও, তাহলে আমি সেগুলো যাওয়ার অবশ্যই চেষ্টা করব। আরও একটি নতুন চ্যানেল, যে চ্যানেলে আমি বাইরের সমস্ত ব্যাপারগুলো, মানে ট্রাভেল ওরিয়েন্টেড বিষয়গুলো, এগুলো আমি ছেড়ে থাকি, মানে ভিডিও ছেড়ে থাকি, সেগুলো চাইলে দেখতে পারো। যারা ইন্টারেস্টেড ট্রাভেলের প্রতি তারা দেখতে পারো। চ্যানেলটির নাম হলো নীল সিগন্যাল, ঠিক আছে। যে সিগন্যালে গাড়ি দাঁড়াবেই, মানে সব সিগন্যালেই দাঁড়ায় গাড়ি, কিন্তু নীল সিগন্যালে গাড়িটা দাঁড়াতেই হবে, কারণ দাঁড়িয়ে তারপর কিন্তু দেখতে হবে। NIL স্পেস দিয়ে সিগন্যাল, SIGNAL, ঠিক আছে। তো দেখতে পারো অবশ্যই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ডেস্টিনেশনের সাথে, নতুন কোনো জায়গার সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।